আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ লুৎফুল কবির চৌধুরী, এমবিবিএস ফ্রম রাজশাহী মেডিকেল কলেজ। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই। খুবই বাংলা ভাষায় বললে এটা হচ্ছে মূত্রনালীর একটি সংক্রমণ। এই মূত্রনালীর সংক্রমণ মহিলাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে। পুরুষদের ক্ষেত্রে কিছু বাচ্চা এবং ঊর্ধ্ব বয়সী বা মাঝবয়সী পুরুষদের ক্ষেত্রে খুবই কম হয়, এবং আমাদের এজের যে পার্সনরা থাকে তাদের ক্ষেত্রে ইউটিআই হওয়ার চান্স খুবই কম। ফিমেলদের ক্ষেত্রে যখন ইউটিআই হয় তখন তাদের কিছু সাধারণ সিমটম বা লক্ষণ প্রকাশ পায়। যেমন প্রথমত প্রচুর পরিমাণে জ্বর আসে, যেটাকে আমরা বলি হাই গ্রেড ফিভার। তার সাথে গায়ে ব্যথা থাকে এবং প্রস্রাবে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া হয়। এই প্রস্রাবে জ্বালা পোড়া নিয়ে এবং উচ্চ মাত্রার জ্বর নিয়ে যখন কোনো একটা ফিমেল আমাদের কাছে বা মহিলা আমাদের কাছে আসেন, মহিলা রোগী, তখন আমরা স্বাভাবিকভাবে তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দিই, এবং পরীক্ষা নিরীক্ষার পরে যখন আমরা দেখি যে মূত্রের পরীক্ষাতে পাস সেল, এপিথেলিয়াল সেলের কাউন্ট অনেক বেশি, সিবিসিতে নিউট্রোফিলের কাউন্ট অনেক বেশি, তখন আমরা সেটাকে বলি যে আপনার প্রস্রাবের রাস্তাতে ইনফেকশন হয়েছে বা ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে। তো এই রকমের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মহিলাদের ক্ষেত্রে খুবই কমন, এবং এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সচরাচর তাদেরকে একটা শর্ট কোর্সে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি এবং কিছু সাধারণ পরামর্শ থাকে। পরামর্শগুলোর মধ্যে যেমন প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, নিয়মিত প্রস্রাব করতে হবে, প্রস্রাব কখনো আটকিয়ে রাখা যাবে না। দেখা যাচ্ছে যে কোনো ইমার্জেন্সি ছাড়া প্রস্রাবকে আমরা আটকিয়ে রাখবো না, প্রচুর পরিমাণে পানি পান করবো, দিনে প্রায় 2 থেকে 2.5 লিটারের মতন পানি, এবং সেই জায়গাটার পেরিনিয়াম রিজিয়নের প্রপার হাইজিন মেনটেন করতে হবে। অর্থাৎ সেখানে কোনো রকমের ফাঙ্গাস, কোনো রকমের ব্যাকটেরিয়া এগুলো যাতে করে গ্রো করতে না পারে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। ধন্যবাদ।